তাকে বহন করতে খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে। এটা মানে এটা একটা জাস্ট গাছ তো আর কথা বলতে পারে না, কিন্তু এটা মানে দেখে বোঝা যায় যেন গাছ কাবু হয়ে নির্জীব আচরণ করছে। অনেক আম। হ্যাঁ বন্ধু, যে এখানে এটাও হিমসাগর বা খ্রিস্টাপাত, এই যে অনেক আম। এটাও খুব বড় গাছ নয়, ছোট্ট গাছ, কিন্তু অনেক আম ধরছে এবং আমগুলোর সাইজও সেই বড়। এই যে কত বিগ সাইজ। আর দেখেন এখানে আমটা মাটি থেকে কি একেবারে মাটি থেকে এই মোবাইলের দূরত্বে, দেখেন মাটি থেকে মোবাইল স্পর্শ করছে। হ্যাঁ, এরকম অনেক মাটি থেকে 1 ফিট, অথচ আমি সমস্যা নেই, কোনো ভয়ের কারণ নেই। কেউ টাচও করবে না, কেউ নেবেও না, চুরিও করবে না, ছিঁড়বেও না, ফাইন। কোনো পাহারাদারও নেই। উল্লেখ্য বন্ধু, তাদেরকে বলে যে বাগানে যে কেউ পাহারা দেবে দিনে বা রাতে, কখনোই নয়। হিউজাম হিউজাম আপনারা চলে আসুন নাটোরে এসে কল দেবেন, বেড়ে যাবেন। আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং খুব মন থেকেই, সৌজন্যতাবোধ নয়, আপনারা চলে আসুন, আম উপভোগ করুন। আম আমার মনে হয় পৃথিবীতে যত ফল আছে তার সবচেয়ে সুস্বাদু এই আম। কেমন করে? এটা প্রাচীন ভারতীয় বিভিন্ন যে ধর্মীয় বেদ বা শ্লোক বা উপনিষদ, আপনারা যারা এ বিষয়ে জানেন তারা বেশ ভালো বলতে পারবেন, সেগুলোতে কিন্তু অনেকটা এই আমের বর্ণনা রয়েছে। আবার মহাভারতে আমরা আমের বর্ণনা পাই। লঙ্কা নগরীতে যখন হনুমানকে পাঠানো হয় রামচন্দ্র, যে আসলে লঙ্কা নগরীর পরিবেশটা বোঝার জন্য, মূলত গোয়েন্দা, অথচ সে কী করলো? সে লঙ্কা নগরীতে গিয়ে তার আগেই আমের বাগানে আম খেয়ে খেয়ে সে ভুলেই গেছে যে রামচন্দ্র তার জন্য ওয়েট করতেছে, লঙ্কার সিচুয়েশান কী। হ্যাঁ, পরবর্তীতে তার খেয়াল হয় এবং সে নিউজ দেয় যে আক্রমণ করো। আবার আরেকটা শ্রুতি রয়েছে যে এই আম কোথা থেকে এসছে। আম বলা হয় যে রাবণের ছেলে ইন্দ্রজিৎ স্বয়ং ভগবানের সঙ্গে সাক্ষাৎ করে যখন সে পৃথিবীতে ফিরবে, ওই মুহূর্তে স্বয়ং ভগবান তাকে বলে যে তুমি কি খালি হাতে ফিরছ? এই যে একটা গাছের চারা নিয়ে যাও এবং এখান থেকে ফল হবে, ফলগুলো সুস্বাদু। যাই হোক, বিষয়গুলো সত্য মিথ্যা এটা তো আমরা যাচাই করার ক্ষমতা রাখি না, তবে আমের গুরুত্ব বুঝতে এবং আমটাকে কি পরিমাণ গুরুত্ব এবং এর মানে সৌন্দর্য বা এর স্বাদের উপরে এই কথাগুলো প্রচলিত, এটা মনে হয়। জানি না, যারা ভালো জানবে বলতে পারে, অসুবিধা নেই। তাদের কমেন্টে তারা বলতে পারে যে আসলে এটার আসলে যে আমি গল্পগুলো বললাম বা শোনা বা শ্রুতি থেকে মানে সংগৃহীতা যেটাই বলেন, আসলে ঠিক কিনা সেটাও আমি কনফার্ম না, আমারও এটা শোনা বা জানার মাধ্যমে। তাহলে এটাও একটা খেসরা পাতাম। এটাও একটা ছোট্টই গাছ, এখানে অনেক মাছ, সরি
অনেক আম, মানে কথাটা আসলে পাশে একটা পুকুর রয়েছে, এটা আমার এক আঙ্কেলের, তার পাশে আবার আমাদের পুকুর রয়েছে। ওই যে দূরে এখান থেকে দেখানো যাচ্ছে না যে একটা আমার আর এক আঙ্কেলের এক বাগান, এরপরে হ্যাঁ এই যে এই খিসরাপাত, এই আমগুলোর গেট আপ সুন্দর, এই যে খুব সুন্দর গেট আপ এবং সাইজও সুন্দর এবং অনেক বড়। একটা আম মিনিমাম বড় হচ্ছে 200 বা 250 গ্রাম ওজন, এরকম হয়তো বা নাও হতে পারে, জাস্ট মনে হচ্ছে এরকম বিশাল সাইজের। এটাও হিমসাগর। আসলে আমরা লোকালি কথ্য ভাষা হিসেবে আমরা এগুলোকে বলি খিসরা পাত, কিন্তু অনেকেই এর আরও সুন্দর নাম হিমসাগর বলে আখ্যায়িত করা হয়। মূলত একই আম, খিসরা পাতও যেটা, হিমসাগরও একটা। তাহলে এই আমের গুলো আপনাকে দেখালাম ওর বাগানের আম, যদিও আমরা কিছু কিছু আম পাড়ছি আর খাচ্ছে, তবে গাছ থেকে যেটা লাল হচ্ছে সেটাই পাড়ছি, যে একসঙ্গে পাইরে এত আম কে খাবে, তাই খাচ্ছি। হয়তো বা কিছু শেষে বিক্রিও করবে, তবে এটা পরে। তাহলে বন্ধু, আপনাদের কাছে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।